এই বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনামানিকেরও, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। জোরে বলুন। কার কথা বললেন? আল্লাহ বললেন, ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সব কিছু জানেন। কার কথা বললেন? কার কথা একটু জোরে বলবেন? কার কথা বলবেন? যাও বাবা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কথা জোরে বলেন। আল্লাহ কোরআনে বলতেছেন তিনি প্রথম। তাহলে এখানে কোন ওয়াহাবি যদি এসে বলে যে নবী আগে তৈরি নয়, তার কথা মানবেন? জোরে বলেন। তার কথা মানা চলবে? তার পেছনে নামাজ পড়া চলবে? তাকে মসজিদের ইমাম করা চলবে? তার পিটির সঙ্গে বিয়ে দেওয়া চলবে? জি না। তার সঙ্গে চলা, তার সঙ্গে খাওয়া, তার সঙ্গে ওঠা, তাকে সালাম দেওয়া আহলে সুন্নাতুল জামাতের আকীদা হারাম। কি গো বাবাজি মুসলমান, আসুন। আল্লাহ বললেন তিনি প্রথম, তিনি শেষ, তিনি গোপন, তিনি প্রকাশ্য, তিনি সবকিছু জানেন। আজ যে 12 রবিউল আউয়াল আসতে যে সম্মুখে বাবাজি, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি জীবনী যে কোথা থেকে শুরু করব বাবা, যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মা আমিনাকে বিবাহ করলেন, বিবাহ করার পর এই চিল্লাচিল্লি কেন? 1 মাস 2 মাস 3 মাস যখন পার হলো, তো হযরতে আব্দুল মুত্তালিব বলছে, বলে বেটা আব্দুল্লাহ শোনো বেটা, তুমি এক কাজ করো, তোমার তো বিবাহ শাদী হয়ে গেল, তোমার সংসার তো তোমার ভাইরা চালাবে না, দুনিয়ার মানুষ কেউ সংসার চালাবে না, তো এক কাজ করো, তোমার ভাইদের সঙ্গে কালকে সকাল বেলাতে মুলকে সামে চলে যাও, তুমি ব্যবসাটা শিখবে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট বেটা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি হুকুম করে দিলেন। বাবাজি মুসলমান, এ সোনাবানি কেরো, ওগো আমার মা খালা শুনে যান রাতের বেলায় বাবাজি মুসলমানও, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন বাবা মা আমিনাও রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বাবা যখন পৌঁছালেন, পৌঁছানোর পরে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগো বিবি আমিনা, বিবি আমিনাও, তবে শুনে নাও, আমাকে কাল সকাল বেলায় মুলকের সামনে চলে যেতে হবে। ও গো বিবি আমিনা, আমার আব্বার হুকুম হয়েছে, আমার আব্বার অর্ডার হয়েছে। ও গো বিবি আমিনাও, আমাকে ব্যবসা শিখতে হবে। আমার আব্বা জান বলেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার প্রাণের স্বামী, আপনার আমার তো বিবাহ হওয়া 3 থেকে 3.5 মাস হলো। ও গো আমার স্বামী, আপনাকে ছাড়তে ইচ্ছা করে না, করে নাও। ও গো আমার প্রাণের স্বামী, আপনি যদি মুলকের সামনে যান, মুলকের সামনে যান, আপনি আবার কবে ফিরে আসবেন বলুন নাও। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, গো বিবি আমিনা, বিবি আমিনা, আমি তোমাকে কথা দিলাম, মুলকের শাম থেকে ব্যবসা করে আমি 1 মাসের ভিতরে তোমার সাথে সাক্ষাৎ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ তোমাকে বিদায় দাও, তুমি হচ্ছে আজকে এমন একটা মেহমান হয়ে গেলে, মক্কা ছেড়ে যেতে চাও, আর কোনদিন মক্কা আসতে পারবে না। এ বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছ,
চোখে আমার প্রাণের সাবে আপনি শুনুন না তাড়াতাড়ি আপনি যে কাল সকাল বেলাতে আপনার ভাইদের সঙ্গে মুলকে স্বামী ব্যবসা করতে যাবেন ওগো আমার প্রাণের স্বামী আপনি বলুন না আমার সঙ্গে কবে দেখা করবেন বাবাজি হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি চোখের পানি ফেলতে লেগেছে বিরাদার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার স্বামী আপনি কাঁদছেন কেন আপনি একটু বলুন না হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছো গো বিবি আমিনা তুমিও তো চোখের পানি ফেলাতেছো ওগো আমার স্বামী আমি বুঝতে পারি না চোখের পানি বেরায়া যায় বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম রাত্রি বেলা বাবা স্বামী স্ত্রীর মধ্যে কথাবার্তা যখন বা ফাইনাল হয়ে গেল সকাল যখন হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সুনামানিকেরাও হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনার বেটাদেরকে বাবাও আপনার সারে সারে উটগুলোকে সাজায়া দিয়েছে একটার পর একটা বাবা হযরত আব্দুল মুত্তালিবের বেটারা বাবা উঠে গেছে লাস্টে কেন উঠে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি উটের উপরে উঠবে একবার হযরত আব্দুল্লাহ মা আমিনার দিকে তাকায় আর একবার তাকাতে যে বাবা হযরত আব্দুল মুত্তালিবের দিকে আর একবার তাকাতে বাবা কাবার দিকে এই বাবাজি মুসলমান ভাইরাও হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চোখের পানি ফেলে বলছো গো বিবি আমিনা মন খারাপ করবে না আমি তো তোমার সঙ্গে কিছুক্ষণ পরে দিনে দেখা করব হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার স্বামী আপনি আমার কাছ থেকে যাচ্ছেন মনে হচ্ছে আমার কলিজা ছিঁড়ে বেরিয়ে যাচ্ছে ওগো আমার স্বামী আপনি বলুন না তাড়াতাড়ি আমার যে সন্দেহ লাগে আপনি জানো কেমন কেমন লাগতেছে আপনি আমার কাছ থেকে চলে যাচ্ছেন মনে হতেছে সব যেন ছুঁড়ে চলে যায় হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো আমিনা চিন্তা করো না আমি তোমাকে কথা দিলাম আমি দেখা করতে আসবো এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট বেটা আব্দুল্লাহকে বলতেছে গো আব্দুল্লাহ যাও তাড়াতাড়ি উটের উপরে উঠে যাও তোমার ভাইরা একটার পর একটা উট ছেড়ে দিয়েছে বাবা যে উটের উপরে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে আপনার চড়ে গেছেন চড়ে যাওয়ার পরে পেছন দিকে মুখ করে বাবা তাকাতেছে কাবার দিকে হযরত মা আমিনার দিকে তাকাতেছে হযরত মা আমিনা চোখ দিয়ে বাবা পানি ঝরঝর করে ফেলতেছে এদিকে বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তিনিও চোখের পানি ঝরঝর করে বাবা ফেলাতেছে যখন বাবা উঠগুলো চলতে লাগলো বাবা চলতে বাবাজি মুলকে সামনে যখন পৌঁছে গেল রে বাবা এদিকে বাবা একদিন দুদিন তিন দিন চার দিন করে বাবা এক মাস যখন পার হয়ে গেল হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা স্বামী টেনশনে বাবা বসে আছে ওগো আল্লাহ আমার তো স্বামী বলেছে এক মাসের ভিতরে সাক্ষাৎ করব ওগো আল্লাহ আমার স্বামী কবে আসবে এই বাবাজি মুসলমান ভাইরা এদিকে হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে বেলাতে বাবা চিন্তিত বাবা যখন বাবা চোখটা এটে এসেছে হযরত মা আমিনা একটা স্বপ্ন দেখলো কি বাবাজি জানো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথার কাপড় যেন বারবার পড়ে যায় আর একটা কিতাবের মধ্যে বাবা লেখা রয়েছে বাবা সিরাতে মুস্তাফার মধ্যে এই বাবাজি মুসলমান বলতেছে আসমানে 11টি তারা সবথেকে যেটি ছোট তারা ওই তারাটা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগিনাতে বাবা পড়ে গেছে বাবা যখন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যখন আপনার ঘুম থেকে উঠেছে বাবা যে রাতারাত্রিতে চলে যায় বাবা হযরত আব্দুল মুত্তালিবের কাছে ওগো শ্বশুর আব্বা আমি একটা স্বপ্ন দেখলাম স্বপ্ন দেখার পরে আমার যেন ঘুম ভেঙে গেল বেরাদার ইসলাম হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার বৌমা আমিনা তবে শুনে নাও তুমি কি
স্বপ্ন দেখেছো বলো না? বলো আব্বা হুজুর, আমি যখন বিছানাতে ঘুমিয়েছিলাম আমার মাথার কাপড় বারবার করে যেন পড়ে যাচ্ছে। বাবা হযরতে আব্দুল মুত্তালিব বাবা স্বপ্নের মানে বুঝতে পারতেন। বাবা হযরতে আব্দুল মুত্তালিব বলতেছো গো বাবা আমিনা, তুমি গভীর রাত্রিতে আমার এখানে এসেছো, যদি মক্কা শরীফের লোকেরা তোমাকে দেখতে পায়, লোকেরা গুনগুন করে আওয়াজ করবে, দেখা দেখো মা আমিনার স্বামী বাড়িতে নাই, রাতে রাতে টহল দিয়ে বেড়াতেছে। এ বৌমা আমিনা, যাও তাড়াতাড়ি করে যাও, তোমাকে সকাল বেলাতে আমি স্বপ্নের মানেটা বলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরো, তাই বাবাজি কবি বলতেছেন মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে করুন, কাকে ভালোবাসো? হাত তুলে বলেন না, হাত উঠবেন আমাদের বাবাজি, এমনি তো গলা বসা আছে বাবা। হ্যাঁ, একবার রবিউল আউয়াল 4 তারিখ থেকে শুরু করেছি, বাড়িও জানিয়ে তাই এখন ঢুকলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী کرام, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানো সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে নেয়। জোরে বলো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে করুন, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও। মন যদি দিতে হয়, কাকে মন দেব? বলেন না, জোরে বলেন না, নবীকে মান দেব। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না। ওই নবীর নামে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, মিলাদ শোনা উম্মতদেরকে জান্নাত নিয়ে যাবে। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু কিয়াম করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। কাকে মান দেব? জোরে বলেন। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, আমরা মান দিলাম বাবা সাত্তার বিডিকে, আমরা মান দিলাম বাবা গফরের বিডিকে, আমরা মান দিলাম বাবা আব্দুর রহমানের বিডিকে। বাবা রে, একবার নবীকে মন দিয়ে দেখো, মরার পরে জান্নাতি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা যে তিনার বৌমা আমিনাকে বলতেছে, বলো গো ছোট বৌমা আমিনা, তুমি তাড়াতাড়ি করে চলে যাও বাসাতে, কেননা মক্কা শরীফের লোকেরা যদি দেখতে পায় তারা গুনগুন গুনগুন শব্দ করবে। দেখো দেখো মা আমিনার স্বামী মুলকে সামে গেছে, রাত্রে বেলায় মা আমিনা রাতারাতি ঘুরে বেড়াতেছে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যখন বাড়িতে পৌঁছে গেলেন, বাবা বাড়িতে পৌঁছে যাওয়ার পরে সকাল হয়েছে, বাবা মা আমিনা খবর পেয়েছে হযরত আব্দুল মুত্তালিবের বেটারা মুলকে শাম থেকে মক্কা আসতেছে। যেমন বাবা মা আমিনা কথাটা শুনেছে, যেমন বাবা একটা গাছ শুকিয়ে যায়, ওই গাছটাতে যখন আপনি পানি দিবেন বাবা গাছটা জীবিত হয়, ওই রকম মা আমিনার মন শুকিয়ে গেছিল। যখন শুনেছে হযরত আব্দুল মুত্তালিবের বেটারা মক্কা
সাথে আপনার কিনা মুলকে সাম থেকে মক্কা আসতেছে অমনি বাবা মা আমিনার দিল খুশি হয়ে গেছে। ওগো আল্লাহ আমার স্বামীকে বহুত দিন পরে দেখবো গো আল্লাহ, আমার মনের আশা মনের বাসনা। এ বাবা যে মুসলমান ভাইরাও, এদিকে বিরাদার হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো আমার ভাইরাও তোমরা শুনে নাও তাড়াতাড়ি, চলো না যাই, এক মাস তো হয়ে গেল, আমাদের তো দুশমনের অভাব নয়, আমাদের কাছে অনেক টাকা পয়সা জমে গেছে। বাবাজি হাদিসের মধ্যে পাওয়া যায় এ বাবা যে মুসলমান ভাইরাও যেই দিন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি ভাইদের সঙ্গে মুলকে সামে ব্যবসা করতে গেছিলেন, বাবাজি সেই দিন বাবা 4% ব্যবসায় লাভ হয়েছে। কত পার্সেন্ট? হযরত আব্দুল মুত্তালিবের বেটারা এমনিতে ব্যবসা করতে যায় 1% 2%, আব্দুল্লাহকে নিয়ে গেছে 4% লাভ হয়েছে। জোরে বলেন কেন হবে না? বাবাজি যে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে আমার আখেরি জামানার আব্বা জান। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ জামানে কেরাম যখন বেরাদার ইসলাম ভাইদেরকে আলোচনা করে, বলো গো ভাই চলো না যাই আব্বার কাছে টাকাগুলো দিয়েছি, আমাদের তেও দুশমনের অভাব নয়, হয়তো আমাদের সঙ্গে কেউ ঝামেলা করে টাকা পয়সা কেড়ে নিতে পারে, বলে ভাই চলো চলো যাই। কিন্তু বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের বাসনা তিনার বিবি মা আমিনাকে দেখার জন্য, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মামা আর ভাইগণ বলতে চোখ আব্দুল্লাহ চলো চলো যাই আমরাও ঘুরে আসি মক্কাতে। যখন বাবা আপনার ওট গুলো আপনার চলতে শুরু করলো, বাবা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ওটার উপর যেমন চড়েছে বাবা পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে বাবা হালকা হালকা জ্বর চলে আসলো, এমন পেটে বেদনা শুরু হয়ে গেল। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে চোখ ভাইরাও তোমরা একটু দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও। বলে ভাই কি হয়েছে বলো না বলো না। বলে ভাই গো আমার মনে হয় আর মক্কাতে যাওয়া হবে না, আমার আর মক্কাতে যাওয়া হবে না। বলে কিসের জন্য যাওয়া হবে না? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলতে চোখ ভাইরাও আমি যখন ওটার উপর চড়েছি আমার পেটে যেন বেদনা শুরু হয়ে যায়, বেদনা শুরু হয়ে গেছে, আমার শরীরে যেন জ্বর চলে এসেছে, আমি আর যেতে পারবো না, আমি তো ওটার উপরে বসে থাকতে পারবো না। এই বাবাজি মুসলমান ভাইরা মাকামে আবু আবা জায়গাতে বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের বেটাদের মামা ছিল বাবা, সেই মামার বাড়িতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা রেখে দিয়া বাবা 9 ভাই বাবা মক্কাতে রওনা নিয়েছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম যখন বেরাদার ইসলাম এক পা দুপা করে আপনার মক্কা থেকে পৌঁছে গেল, মক্কাতে পৌঁছে যাবার পরে বেরাদার ইসলাম মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি গেটের কাছে দাঁড়ায় আছে, আল্লাহ গো আমার স্বামীকে দেখবো স্বামীকে দেখবো। এখনকার মায়েরা স্বামীর জন্য কি অপেক্ষা করে? কি গো করবে? বলে তুই কাপড় দিস না দিস তোর জন্য অপেক্ষা করবো না। আর কিছু কিছু মেয়ে মা বোনেরা আছে কোন স্বামী যদি বাবা কেরালা বোম্বাই যায় তো আগে থেকে বাবা একবারে সাজা গুজা বসবে না, তো ছিঁড়া ছিঁড়া কাপড় পরে বসে থাকবে, কেন যে স্বামী আসলে পরে টাকা নিয়ে আসবে নতুন শাড়ি কিনতে যাবো। এ মা বোনেরা স্বামী স্ত্রীর সঙ্গে মহাব্বত যদি বাড়াতে চাও তো স্বামীর সম্মুখে সেজে থাকতে হবে। জোরে বলে কোন স্বামী যদি বলে যে বিবি তোমাকে এই শাড়িটা পরতে হবে, বিবি তোমাকে এটা করতে হবে সেটা করতে হবে, স্বামীর কথা মতো চলতে হবে। জোরে বলে এখনকার মা বোন তো স্বামীর কাছে বাবা সাজছে না, কার কাছে সাজে? যখন স্বামী চলে গেল বাবা কেরালা 2-3 দিন পরে বাবা আলমারি থেকে 3000 টাকা দামের শাড়ি বের করেছে, ভালো করে সেজেছে বাবা, যে মাথাতে আপনার শ্যাম্পু করেছে, গলাতে একটা সোনার হার দিয়েছে, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ইয়ং ছেলেরা আও ম্যাও করে তাকাচ্ছে। কি গো বলবে যে না খারাপ বলছে? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, বলে মহিলা তোমরা শোনো, তোমাদের বাড়িতে যদি বরকত যদি বাড়াতে চাও তো স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত বাড়াও। জোরে বলেন জি। যে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার স্বামী 1 মাস মুলকে সময় গেছে, তিনার স্বামীকে দেখার জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলেন
বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা একটার পর একটা হযরতে আব্দুল মুত্তালিবের বেটারা বাবা মক্কাতে ঢুকতে লেগেছে, বাবা এবার আমার স্বামীকে দেখবো, এবার আমার স্বামীকে দেখবো, এবার আমার স্বামীকে দেখবো। চাই করব আপনার নটা যখন ঢুকে গেছে মক্কাতে, হযরতে আব্দুল মুত্তালিবের সন্তানেরাও যখন বাবার প্রবেশ করেছে, 10 নম্বর উটটা বাবাজি আপনার কিনা ফাঁকা ঢুকেছে। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো আল্লাহ আল্লাহ, আমার ভাষণ দেওয়ারা সব চলে আসলো, আমার স্বামী কেন আসলো না? 10 নম্বর উটটা কেন ফাঁকা ঢুকলো? বাবাজি এক পা দোবা করে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গেছেন, যাওয়ার পরে বলতেছে, বলো আমার আব্বা হুজুর, আপনার বেটারা সব বেটারা চলে আসলো, কিন্তু আমার স্বামী কেন আসলো না? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, গো মা আমিনা, তবে শুনে নাও, তুমিও যেখানে আমিও সেখানে, আমি ব্যাপারটা জানি, আমার বেটাদেরকে জিজ্ঞাসা করি কেন আমার ছোট বেটা আব্দুল্লাহকে নিয়ে আসে নাই? হযরত আব্দুল মুত্তালিব তার বেটাদেরকে ডাকলেন, এই বেটারা তোমরা তো মুলকে সামে গেছিল, আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় কোথায় বলো না? বাবা যে মুসলমান ভাইরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, জগো আমার বেটারও, তোমাদের কাউরের বিবাহ 2 বছর হলো, কাউরে 3 বছর হয়েছে, কাউরে 4 বছর হয়েছে, কাউরে 5 বছর হয়েছে। ওগো বেটারা, হযরত আমিনা বিবাহ করেছে তিনার স্বামীকে 4 থেকে 4.5 মাস, কেন তুমি আব্দুল্লাহকে রেখে এসেছো? বাবাজি হযরত আব্দুল মুত্তালিবের বড় বেটা হারিস বলতেছে, বলো আব্বা জান, আব্বা জান, আমরা তো সব ভাই মিলে আসছিলাম মক্কাতে, কিন্তু ছোট ভাই আব্দুল্লাহ যখন উটের উপরে উঠলো, পেটে যেন বেদনা শুরু হয়ে গেল, শরীরে যেন আপনার জ্বর চলে আসলো। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর যেন উটের উপর বসে থাকতে পারলেন না, আমাদের মামার বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। আব্দুল মুত্তালিব বলতেছে, বলো বেটারা এক কাজ করো, সকালবেলাতে যাও, যাওয়ার পরে আমার বেটা আব্দুল্লাহকে তাড়াতাড়ি করে মক্কাতে নিয়ে এসো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা বুঝতে পারছেন কিছু? জি, কে কে বুঝতে পারছেন হাত তুলেন। বাবাজি যদি না বোঝেন, যদি হাত তুলেন, তাহলে বাবাজি আরো ভালো করে বুঝতে পারবে, ঠিক কিনা? কি গো বাবাজি মুসলমান, আমরা তো বাবাজি ওয়াজে মন দিই না, দিই কোথায়? যেখানে পঞ্চরসের গান হয়, সারা রাত ধরে যদি আপনার ওই জায়গাতে নাচন হয়, তো যুবক ছেলেরা হাতে তালি দিয়ে সারা রাত্রি লাশ দেখবে, কিন্তু এই জাল সাথে বাবা 10 মিনিট বসলে তাদের বাবাজি একবারে বিগাড় ধরে যায়। একটা কথা বলবো, এটা হলো বাবা কোনো সাধারণ জায়গা নয়, এটা হলো একটা জান্নাতের টুকরা। জোরে বলেন, এই জান্নাতের টুকরাতে যতক্ষণ বসবেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন ততক্ষণই নেকি হবে। জোরে বলেন বাবা যে মুসলমান, তাই বলি আমরা নবীকে মোহাব্বত করনে वाला। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বলতেছেন নারায়ে তাকবীর, সবার মুখ থেকে বাড়াবে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর। জোরে বলুন সিদ্দিক, উমর, উসমান, হায়দার, 4 জন সাহাবী সব থেকে বেহতর, যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর। নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। দেখা দাও গো ও গো ও গো নবীজি, আপনার আশায় মোরা বসে যে আছে। জোরে বলুন দেখা দাও গো ও গো ও গো নবীজি,
নবীজি আপনার আশাই মোরা বসে যে আছে আপনার নামে পড়ি দরুদের মালা জোরে বলুন আপনার নামে পড়ে দরুদের মালা আমরা যাব সবাই মদিনা মদিনা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ জোরকান সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও তাইলে বাবা যে বোঝা গেল হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে যোগো আব্বা হুজুর সবার স্বামী বাড়ি চলে আসলো কিন্তু আমার স্বামী কেন আসলো না বিরাদের ইসলাম মাদ্রাসা মানিকেরাও হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে যোগো বৌমা আমিনা আমার বড় বেটাকে পাঠালাম মুলক সামে তোমার স্বামীকে আনার জন্য জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি সকাল যখন হয়ে গেল সকাল হয়ে যাওয়ার পরে হযরতে আব্দুল হারিস বাবা এক পা দুপা করে আপনার মুলকে স্বামী বাবা যেতে লেগেছে বাবা চলতে চলতে বাবা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে মামার বাড়িতে রাখা হয়েছিল বাবা যে আপনার হারিস বলতে যোগো মামা জান আমার ছোট ভাই আব্দুল্লাহ কোথায় কিন্তু তিনার মামা তো ডাইরেক্ট বলতে পারে না ওগো হারিস তোমার ছোট ভাই আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এটা তো বলতে পারে না বিরাদের তিনার মা বলতে যোগো হারিস তুমি এক কাজ করো চলো না আমার সঙ্গে একটা জায়গায় চলো তোমার ভাই আছে একটা জায়গাতে বাবা বিরাদের ইসলাম এক পা দুপা করে যখন বাবা একটা কবরস্থানে যখন নিয়ে যাওয়া হলো নিয়ে যাওয়ার পরে বলতে যোগো হারিস তবে শুনে নাও ওটা তোমার আমার নানির কবর ওটা আমার দাদির কবর ওটা আমার খালার কবর ওটা আমার মামার কবর এইরকম ভাবে বাবা বলতে 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 বাবা একটা নতুন টাটকা কবর দেখা যায় হযরতে হারিস বলতেছে বলো গো আমার মামা ওই নতুন কবরটা কার আপনি যে বললেন ওটা নানার কবর এটা নানির কবর এটার মামার কবর কিন্তু নতুন কবরের দিকে আঙুল যাওয়ার পরে কেন আপনি থেমে গেলেন তিনি বলতে গো আব্দুল মুত্তালিবের সন্তান তুমি শুনে নাও ওটাই হলো তোমার ছোট ভাই আব্দুল্লাহর কবর আর কবর ওটাই তোমার ছোট ভাই আব্দুল্লাহর কবর যখন বাবা যে কথা বলার পরে বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও কবর কাছে কে বাবা কান্না করতে লেগেছে বলে ভাই আমি তোমাকে নেওয়ার জন্য আমি চলে আসলাম মুলকে সামে আবু আবা জায়গাতে চলে আসলাম কিন্তু গো ভাই কেন তোমাকে আমি আর পেলাম না কবর ধরে কান্না করতেছে বাবা একজন রাখাল বাবা ছাগল চড়াতেছে বাবা যে দেখতেছে কি ব্যাপার ওই মানুষটা কেন কান্না করে এক পা দুপা করে এসে বলতে গো ভাই তুমি কেন কিসের জন্য কান্না করো তোমার এটা কে হয় বলো গো ভাই এটা আমার ছোট ভাই আব্দুল্লাহ আমার ছোট ভাই আব্দুল্লাহ তার জন্য আমি কান্না করতেছি বেরাদার রাখালটা বলতেছে বলো গো ভাই এটা তোমার ভাই নাকি বলা হোক বলে আমার কাছে একটা আমানত রেখে গেছে বলে কি আমানত বলে আমার কাছে একটা আংটি রেখে গেছে এই আংটিটা আপনার নিজের লোকের কাছে দিতে বলেছে আপনি তো তিনার নিজের লোক এই আংটিটা নেওয়ার পরে তিনার বিবি হযরতে মা আমিনাকে এই আংটিটা পৌঁছায়া দিয়েন জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা যখন বাবা যে কান্না করতে লেগেছেন বাবা কান্না করতে করতে বাবা আপনার মক্কাতে পৌঁছালেন পৌঁছানোর পরে বেরাদ ইসলাম মাদ্রাসা মানিকেরা এ সোনা মানিকেরা যখন কান্না করতে করতে বাবা মক্কাতে পৌঁছে গেল হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা অপেক্ষা দাঁড়িয়ে আছেন হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা অপেক্ষা দাঁড়িয়ে আছে আল্লাহ গো আমার স্বামীকে বহুদিন পরে দেখবো এদিকে বাবা আব্দুল মুত্তালিবের বেটা মাথাটা নিচু করে মক্কাতে ঢুকতেছে এদিকে বাবা হযরত আব্দুল মুত্তালিব বলে বেটা বেটা আমার ছোট বেটা আব্দুল্লাহ কোথায় আছে বলো না যেমন বাবা এই কথা বলা হযরত মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন বলো গো আমার
এ আমার ওগো আমার শ্বশুর আব্বা, তবে আপনি শুনুন না তাড়াতাড়ি, আমার স্বামীকে যে আনতে গেছিল আপনার বড় সন্তান, আমার স্বামী কোথায় গেল বলুন নাও। বেরাদার আপনার আব্দুল মুতালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বৌমা আমিনা, বৌমা আমিনা, আমার বড় বেটাকে তো আমি জিজ্ঞাসা করলাম কোথায় আছে আমার বেটা। তখন বাবা তিনি কান্না করতে লেগেছে, বলে আব্বা আব্বা, আমি যখন ছোট ভাই আব্দুল্লাহকে যখন আনতে যাই, দুনিয়া ছেড়ে অন্ধকার কবর চলে গেছে। যেমনই বাবা এই কথা বলা, হযরত আব্দুল মুতাল্লিব তিনিও কান্না করতে লেগেছে। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বাবা কান্না করতে লেগেছেন। কান্না করতে করতে বলছো, গো আব্বা হুজুর, আমার স্বামী ছাড়া যে আমি বাঁচব না, আমার স্বামীকে এতটাই আমি মহব্বত করতাম, এতটাই আমি ভালোবাসতাম। বলো গো আমার আব্বা হুজুর, আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই। এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো বৌমা আমিনাও, সবাইকে একদিন পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। এই যুবকেরা একবার চিন্তা করে দেখো বাবাজি মুসলমান ভাইরাও, একদিন না একদিন কবরে যেতে হবে না, হবে না? কবরে যেই যত বড় বাদশা হোক না কেন, এমএলএ হোক না কেন, মন্ত্রী হোক না কেন, প্রধানমন্ত্রী হোক না কেন, সে যদি বলে যে আমি কবরে যাব না, সেটা বাবাজি ভুল ধারণা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, যার জান আছে, যার জীবন আছে, তাকে একবার মৃত্যুর স্বাদ চাইতে হবে, ঠিক কি না বাবাজি? তাইলে এই 2 দিনকার দুনিয়াতে বাবা আমরা রক্তর গরম থেকে কাকে মারছি, কাকে ধরছি, বাবাজি একটু যদি টাকা পয়সার বড় লোক হয় তো বাবাজি মুসলমান এত বাবাজি অহংকার, এত অহংকার, মনে হচ্ছে বাবা ওই আসমান জমিনে উড়ে বেড়াচ্ছে। কিন্তু বাবাজি মুসলমান একটাই কথা বলবো, আপনি বড় লোক হয়েছেন, গরিবদের সঙ্গে থাকেন, আপনি বড় লোক হয়েছেন, টাকা পয়সার মালিক হয়েছেন, গরিব মিসকিনকে দান করেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে আরো বরকত দিবে। জোরে বলেন। আর যদি আপনি টাকা পয়সা পাওয়ার পরে যদি বলেন যে না কাউকে দেব না, নিজের পেটেই ঢুকাবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো শোনো, আমি গরিবকে বড়লোক বানাতে পারি আর বড়লোককে গরিব করতে পারি। আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন না বাবাজি মুসলমান। যাই হোক।